আসসালামু আলাইকুম গাউস, ওয়েলকাম টু ভোলা ভ্রমণ পার্ট 19। আশা করি সকলেই ভালো আছেন। দুপুরে চলে যাওয়ার কথা থাকলেও যেতে পারলাম না, কারণ তাদের প্ল্যান হয়েছে মাছ ধরতে যাবে। এই যে ছিপটা দেখছেন, এই ছিপটা দেখে তাদের এখন মাছ ধরার খুবই 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 ক্রেভিংস উঠেছে। মানুষের খাবারের ক্রেভিংস হয়, আর আমার হাজবেন্ডের মাছ ধরার ক্রেভিংস হয়। সেই ছিপটা দেখেই বলতেছে আমি এখন মাছ ধরতে যাব। তো পরে রুটি নিয়ে আসা হয়েছে, ছিপটাকে ঠিক করা হয়েছে। এই যে আমার মামা উনি হচ্ছে নিয়েই দিবে দৌড়। ওই যে আমার বোনের হাজবেন্ড হচ্ছে রুটি বের করবে, তো উনি হচ্ছে রুটি ওনার কাছ থেকে নিয়ে একটুখানি দিবে দৌড় মাছ ধরার জন্য। তা আমি ভেবেছি যে একটু পরে যাই, এখনই কি মাছ ধরতে ধরতেই বড় মাছ ধরে ফেলবে, তো আমি একটু পরে যাব। তো ওই জন্য মামা চলে গিয়েছে, মামার সাথে সাথে আমি আর যাইনি, আমি এখানে ওয়েট করছিলাম। কারণ মাইশার বাবা যেহেতু একটাই মাত্র ছিপ দিয়ে বেশি মাছ ধরেনি, তো দাঁড়িয়ে দেখলাম পুঁটি মাছ ধরে ফেলেছে। তা আমি ওখানে দৌড়ে দৌড়ে গেলাম, যে দেখি ও মা আরও একটা মাছ ধরে ফেলেছে। ছোট পুঁটিটা দেখে এসেছিলাম, এই দেখেন বড় মাছ ধরে ফেলেছে। আমি বলি ও মা, আমি তো মিস করে ফেললাম। দেখেন মাছটা থাকবে না, বালতিতে থাকতে চাচ্ছে না। 2-3 বার ওকে বালতিতে রাখা হয়েছে, কিন্তু ও থাকবে না, ও চাচ্ছে আবার পুকুরে চলে যেতে। যাই হোক, পরে হচ্ছে আমাদের যে ভাইয়া আছে, জসিম ভাই, সে এক এক করে পুঁটি মাছকে রুটি খাওয়াচ্ছে, কিন্তু পুঁটি মাছ আর আসছে না বাগে। পরবর্তীতে এক এক করে সবাই চেষ্টা করবে। জসিম ভাই চেষ্টা করার পরে আমার মামা চেষ্টা করবে। তো পরে যখন হট্টগোল পড়ে যাবে যে এখানে টুকটাক ভালোই মাছ ধরতেছে, সবাই চলে আসবে দেখার জন্য। নতুন বর বধূ সবাই আসবে পুকুর পাড়ে মাছ ধরার জন্য। পুকুর ওই সাইডে আরও আছে, কিন্তু এটাতে হচ্ছে মাছ হয়, পুঁটি মাছগুলো বেশি হয় আর কি। তো পরে চেয়ার নিয়ে আসা হবে, চেয়ার নিয়ে আসা হবে, সবাই বসবে চেয়ারে করে। আমরা সবাই মিলে এখানে বসে বসে দেখবো। আমার ভাইও ততক্ষণে চলে আসবে দেখার জন্য। আর মায়েশার বাবা হচ্ছে নিজে থেকে আরেকটা বাঁশ কেটে তারপর ছোট ছিপ লাগিয়ে, যে মাথায় লাগিয়ে হচ্ছে আরেকটা বড়শি বানাবে। সেই বড়শি দিয়ে পরে উনিও মাছ ধরার চেষ্টা করবে। উনি এখন সেইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তাকে আমার মামারাও হেল্প করেছে। এখানটায় সবাই চলে এসেছিল, নানু নানা। পরে লাস্টে নানা আসবে, সবার বলবে যে সবাই বাদ দে, আমি ধরি, তোরা মাছ ঠিক মতো ধরতে পারছিস না। এই দেখেন উনি হচ্ছে এক এক করে পুঁটি মাছকে রুটি দিবে আবার নিবে, রুটি দিবে আবার নিবে। দেখেন এখানে সবাই বসে আছে, আমার ভাই বসে আছে, ওই যে বর বসে আছে দেখছে মাছ ধরা। বর তো ঢাকার মানুষ, উনি হচ্ছে মাছ ধরে না। জসিম ভাই হচ্ছে মাছ ভালো ধরে। তো ভাইয়া হচ্ছে অনেকগুলো মিস হওয়ার পরে এই যে এখন যে আবার ছিপটা দিয়েছে, সেই ছিপে একটা সুন্দর সাইজের পুঁটি মাছ উঠে আসবে। আপনারা দেখবেন এই যে একটু পরে দিবে, আর হচ্ছে পুঁটি মাছটা টোপ দিবে, আর উনি হচ্ছে টান দিবে। পুঁটি মাছটা এত জোস ছিল, আমার কাছে দেখতে ভালো লাগছিল, কিউট মাছটা এসেই লাফানো শুরু করেছে। মাছের পানি ছিটা আমার ভাই, এই যে দেখেন আমার ভাই, ও পুরা মাছের পানি পুরো ওর শরীরে ছিটা চলে গেল। মাছটা ভালোই ছিল, আমাদের সাথে দুষ্টুমি করছিল আর কি। যাই হোক, দুষ্টামি করলাম, মাছ কি আর দুষ্টামি করে, মাছ ধরতে ভালো লাগে সবারই। মাইশার বাবা দেখেন ওই যে দূরে গিয়ে বাঁশের কঞ্চি রেডি করে নিয়ে আসছে, শুধুমাত্র মাছ ধরবে দেখে। এই যে সে বাঁশের কঞ্চি নিয়ে এসেছে, তো আরেকজন সেটা প্রস্তুত করে দিচ্ছে তাকে, কারণ সে তো পারে না মাছ ধরে। মানে যখনই মাছ ধরার কথা শোনে, যে আমার ঢাকা চলে আসার কথা দুপুরের লঞ্চে, 2টার লঞ্চে, সে এখন মাছ ধরবে। আমাকে বলতেছে আমরা কি আর একটু থেকে যেতে পারি, আমরা রাত্রের লঞ্চে যাই, আমরা এখন মাছ ধরবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এতদিন যেহেতু থেকেছি, তাহলে আর একবেলা কি হবে, তুমি মাছ ধরো, আমরা রাত্রেই যাব। তো ওইটাই হচ্ছে আমাদের লাস্ট মুহূর্তের অবস্থা। কারণ ভালো লাগছিল, এতগুলো স্মৃতি, মানে যেটা ভুলে বোঝানোর মতো না। অনেকগুলো স্মৃতি আমরা ভোলা থেকে নিয়ে এসেছি। আমার মেয়ে কখনোই মাছ ধরা দেখেনি, সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরা দেখছে আর খুব এনজয় করছে। তারপর চলে এসেছে আমার নানা বললাম না, কিছুক্ষণ আগেই বলছিলাম যে নানা চলে আসবে। ওরা মাছ বলবে তোরা মাছ ধরতে পারস না, আমি মাছ ধরবো, তোরা সর। তো পরবর্তীতে নানা ধরে দিয়েছিল আমাদেরকে অনেকগুলো মাছ। এর আগেও টুকটাক মাছ ধরা হয়েছিল, কিন্তু নানা আসলে লিটারালি অনেকগুলো মাছ ধরেছিল।
সে প্রথমে নাত জামাইয়ের পিছনে বসে বসে দেখছিল যে নাত জামাই কী করে, আসলেই মাছ ধরতে পারে কি পারে না। পরে সে নাত জামাইকে বলবে আমাকে দে, আমি ধরি, তুই যা। পরে যাই হোক, নাত জামাইয়ের সাথে দুষ্টামি ফাজলামো করতেছিল এবং মাছ ধরছিল। পরে আমার নানা খুবই পারদর্শী, সে বসে বসে রিল্যাক্সে অনেকগুলো মাছ ধরে ফেলেছিল। আর এদিকে মাইশার বাবাও আরেকদিকে মাছ ধরা শুরু করেছে। ওনাদের ছিপ তৈরি হয়ে গিয়েছিল, তো উনি হচ্ছে অন্য পাশে গিয়ে মাছ ধরার জন্য প্রস্তুত। অনেকগুলো মাছের মধ্যে সে একটা মাছও ধরতে পারেনি, আনফর্চুনেট। কারণ হচ্ছে তার বড়শিটা ভালো ছিল না, যেহেতু বানিয়েছে হাত দিয়ে ইনস্ট্যান্ট, তো বড়শিটা ভালো পড়েনি, এই জন্য সে মাছও ধরতে পারেনি। এটা তার এক প্রকার ব্যর্থতাই, যেই কারণে রয়ে গিয়েছিল। এরই মাঝে আমি আমার ভাইকে বললাম যে দেখ ভাই, তুই একটু মাছ টাছ ধর, তুই মাছ ধরতে পারোস না, আমাকে মাছটা ধরে একটু খাওয়া। তো ও বসে পড়েছে নানার পাশে মাছ ধরে খাওয়ানোর জন্য। তো আমাকে বলতেছে বড়শি নাই, বড়শি থাকলে অবশ্যই আমি মাছ ধরে তোকে দিতাম, বড়শি থাকলে আমি মাছ ধরে দিতাম। তা আমি একটু কাছে চলে এসেছিলাম মাইশার বাবার দেখার জন্য। তো উনি আমাকে বলতেছে এত কাছে এসে যে শব্দ করছো, মাছ তো চলেই যাবে তোমার, তুমি চলে যাও, আমাকে একটু পরে বলবে এসে। তো পরবর্তীতে আমি এখান থেকে সরে গেছিলাম। আসলে মেঝে গিয়ে শব্দ করছিলাম, পানির এই পাশটা এসে শব্দ করলে আসলে মাছ চলেই যাবে। আমিও পরে বুঝেছি যে আসলে শব্দ করাটা উচিত না। বরের সাথে যারা এসেছিল তারাও মাছ ধরেছে আমাদের সাথে, তারা পারেনি মাছ ধরতে, তাদেরও সেই একই অবস্থা। নানা, তারপরে জসিম ভাই ছাড়া আর মামা ছাড়া কেউই মাছ ধরতে পারেনি, সবাই শুধু বসেছিল। অনেক চেষ্টা করার পরেও কারো ছিপে আর মাছ ওঠেনি। তারপরে অনেক মজা করে আমরা এখানে মাছ টাছ ধরেছি এবং এগুলো পরে মামি কেটেছে। মামি সুন্দর করে আমাদেরকে মাছগুলো ভেজে তারপরে দিয়েছিল। আপনাদেরকে পরবর্তীতে অবশ্যই সেটা শেয়ার করব। গ্রামে বিয়েবাড়ি তো শুধু বিয়েবাড়ি না, বিয়েবাড়িতে বিয়ে ছাড়াও আরও কত রকমের অনুষ্ঠানের আয়োজন থাকে বা নিজেদের মধ্যে কত রকমের আয়োজন থাকে, সেটা আসলে ভোলা বোনের বিয়ে না খেতে গেলে বোঝাই যেত না। এই যে দেখেন, তার প্রচেষ্টা এখানে চলবেই। সে বলছে যে তার আসলে পুঁটি মাছের অনুযায়ী ছোট ছিপটা সে পায়নি, পুঁটি মাছের ছিপটা নাকি আরও বড় থাকে, তো ছোটোটা দিয়ে বড়টা দিয়ে আসছে না। এই দেখেন মাছ এখানে ধরে ধরে বালতিতে রাখা হচ্ছে। বড় সাইজের একটা ওই যে শুরুতে দেখিয়েছিলাম ওইটাই পেয়েছিল, আর বাকি সব হচ্ছে ছোট ছোট পুঁটি মাছ। নানা একটা একটা করে পুঁটি মাছ ধরে ধরে বালতিতে দিচ্ছে, মানে এইদিকে শেয়ার করছে, মামা খুলে খুলে বালতিতে রাখছে। আর এইদিকে বাকিরা তো ধরে দাঁড়িয়েই আছে, এরা হচ্ছে ব্যর্থ মাছ ধরেছে, তাদের দ্বারা আর মাছ ধরা হয়নি। তো মামি আমাদেরকে মাছগুলো অনেক বেশি মজা করে ভেজে দিয়েছিল, অনেক অনেক বেশি মজা হয়েছিল মাছগুলো ভাজা। হয়তো নিজেরা হাত দিয়ে ধরেছি, এই জন্য মাছগুলো এত বেশি সুস্বাদু লাগছিল জানি না। খুবই অল্প পরিমাণে মাছ ছিল আমাদের জনসংখ্যা অনুযায়ী, তারপরে সবাই মিলেমিশে ভাগ করে খেয়েছি। এটার মধ্যে একটা আলাদা তৃপ্তি, এটার মধ্যে একটা আলাদা শান্তি। পরবর্তীতে আরও কী করেছি থাকবে নেক্সট পর্বে।